থেকে বলছি। আর একজন সিলেটের হকিকত মানুষ একজন আছে, ওই যে ডিসি সাহেব, উনি খুব সৎ, উনি খুব সৎ। কোটি কোটি টাকা ভাত্তর দুর্নীতি হয়ে গেছে, ওইটার বিচার শেষ, ঘুরে গেছে। ইলিয়াস আলী যখন গুম হয়েছিল, ওদের গাড়িতে টাকা রাখতে ওইটাও গুম হয়ে গেছে, ওইটাও গুঁড়ো হয়ে গেছে। আজকে সিলেটে টার্মিনাল যান, কোটি টাকা খরচিয়া এই টার্মিনাল বানানো হয়েছে, কোটি টাকা খরচিয়া। বাংলাদেশের 1 নম্বর স্থানে এই টার্মিনাল গাড়ি আছে সব রোডে। আচ্ছা, প্রশাসক কি জানালেন আপনাদের? আমদার প্রশাসক কি বলবো, এটা তো হইলো আওয়ামী লীগের একটা প্রশাসক। এই যে বাঁশ দিয়া আর তেরফাল দিয়ে 60 লাখ, বালু দিয়া ইট দিয়া 1 কোটি, এটা খালি টেন্ডারও হয় আমাদের নামে। কিন্তু আপনারা দেখেন সকালে তো জ্বরটা হচ্ছে, যখন মাঠে আমাদের একটা চকিদার আছে, ওই যখন আমাদেরকে ফোন দিয়েছে যে ভাই সব কিছু নিয়ে গেছে, তখন আমরা কিভাবে মাঠে আসছি এই ঝড় বৃষ্টির মধ্যে, সেটা একমাত্র উপহারা দেখছেন আমরা কিভাবে এখানে আসছি। আসার পরে দেখছি ভাই সব শেষ হয়ে গেছে। তেরফালে একটা 16টা লাইনের মধ্যে একটা লাইনে তেরফাল নাই। এর মাধ্যমে সিটি কর্পোরেশনের ওই যে উপরে টাওয়ার, এটা ম্যাক্সিমাম 1000 কিলো হবে। এটা আল্লাহর কি মেহেরবানি, যদি ওইটা বুড়ে না হইয়া যদি মনে করেন 8টা-9টার দিকে হতো, তাহলে ম্যাক্সিমাম 6-7 জন মানুষ আহত হইতো, নিহত হইতো, সেই রায়গুতা খেয়ে নিবে। আচ্ছা যাক, এইটা দেখছেন। পরে আমাদের অবস্থা কি হয়েছে দেখেন, এই লাগাইয়া আমাদেরকে 4 বার দেওয়া হয়েছে পুনর্বাসন। 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার। আরে ভাই, এক মুরগিরে কয়বার জব করবেন আপনারা? আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদেরকে টিন শেড করে দেন না, এই যে আপনারা যে একটা টেন্ডার করেন, একটা নাটক, এই সিটি কর্পোরেশন নাটক আছে, আপনার রূপনগর নাটক দেখছেন কিনা জানি না, আমার বয়সে আমি দেখছি রূপনগর নাটক, যেই নাটকটা দেখলে চোখের পানি চলে আসে। এই নাটক ফেল হয়ে গেছে এই সিটি কর্পোরেশন নাটক দেখতে দেখতে। আপনার সাংবাদিক ভাইরা, আপনাদের আল্লাহ জ্ঞান বুদ্ধি সবাই দিয়ে দিছে। আপনার শিক্ষিত হয়তো আমরা গরিব হতে পারি, শিক্ষিত কম হতে পারি, আপনারা বাস্তবগুলো তুলে যান, সেটা আপনাদের হকিকত। এই বাংলাদেশের নাগরিক, আপনি এইগুলো তুলে ধরেন। আমরা বাংলাদেশের কেউর কাছে বিচার চাচ্ছি না, আমরা চাচ্ছি তারেক জিয়ার কাছে এই ফুটেজটা যেত। তারেক জিয়া যেন ঢাকা থেকে একটি টিম পাঠাই আমাদের এই সিলেটের গরিবের অবস্থানটা আপনি বিবেচনা করে একটা টিম পাঠাই, এটা আমাদেরকে দেখেন। আমরা শেষ আরিফুলকে আমাদেরকে বলেছিলেন এই দিব সেই দিব, আন্নারুজ্জামান বলেছিলেন এই দিব সেই দিব। ভাই, এই সিলেটের তো আমাদের ভোটার দিয়ে আপনারা এমপি হন, আমাদের ভোটার দিয়ে মেয়র হন, আমাদের ভোটার দিয়ে কাউন্সিলর হন। আপনারা যখন ফাঁস হয়ে যান, আপনারা সেল আউটের দক্ষ, আমরা ওটাই দেখি খালি। কিন্তু এই সিলেটের নগরী গরিবগুলো কিভাবে চলছে, কিভাবে খাচ্ছে না খাচ্ছে না, না ওদের ফ্যামিলি আছে না মরে গেছে, এগুলা খবর আপনারা নেন না। প্লিজ দয়া করে এই শাহজালাল আওয়ামী লীগের আব্দুল কাইম চৌধুরী কি বললেন? কাইম ভাইকে আমরা কালকে ফোনে বলেছি, উনি বলছে আমি সিলেটে নাই। আমরা বলেছি যে আপনি দয়া করে, আপনার অনুরোধ করে বলছি, আপনি একটাবার মাঠে আসিয়া মাঠ পরিদর্শন করে যান। উনি আসছেন, দেখে গেছেন, উনি তো একটা আশ্বাস দিয়েছেন। উনি আশ্বাস কি দিয়েছেন? সিটির ফান্ডের টাকা পয়সা কম আছে এগুলা। তো আমরা যদি এইভাবে হয় না, আমাদেরকে বলেন, আমরা করে ফেলি, আমরা তাদের করে ফেলি। আমরা গরিব হতে পারি, হকার হতে, 10 টাকা করে যদি আমরা তুলি, আমাদের অ্যাঙ্গেল দিয়ে শেড হয়ে যাবে। এটা আমাদেরকে দায়িত্ব দেন। এই সিলেট আমাদের কেউ নয়, এই সিলেট আমাদের শাহজালালের সিলেট। আমরা চাই পরিষ্কার रोड नहीं चाहिए, माठ चाहिए, अच्छा तरीका से बनाओ। हम लोग मुस्लिम है। এই যে বর্তমান ডিসি আছেন, উনি একটা হকার পুনর্বাসন করো, হকারকে ধরো, জেলে দাও, 3200 টাকা দিয়ে কোর্ট থেকে ছুটে আনো, এই একটা ব্যবসা তাদের। হকারকে ধরলো, কোতোয়ালি থানায় নিল, পরের দিন কোর্টে দিল, 3200 দিয়ে নিয়ে আসো, এইটা ব্যবসা। আরে ভাই, আমাদেরকে শুনলো না কেন দেন না আপনারা? কি অধিকার আমাদের অধিকার নাই? আমরা কি রোহিঙ্গা? কথা বলার অধিকার নাই? আমি দীপু আহমেদ, আমার বাড়ি 24 নম্বর ওয়ার্ড, আমি ওয়ার্ড বিএনপি সাংগঠনিক। আমি 23টি মামলা বিগত আওয়ামী লীগের সামনে খেয়ে আমি রাজনীতি করছি। এখানে আপনার হকারদের এখানে আপনার কাজ কি? হকারদের আমি সাংগঠনিক, হ্যাঁ, আমি সাংগঠনিক হকার ঐক্য পরিষদের সাংগঠনিক, হকার ঐক্য পরিষদের সাংগঠনিক আমি। সেই জন্য আমার কষ্ট লাগে। সেটা কি আওয়ামী লীগের আমল থেকে না বর্তমানে? আওয়ামী লীগ তো আমল থেকে আমি সাংগঠনিক, এখন পর্যন্ত সাংগঠনিক। সততার ভিতরে একটা গুণ আছে জানেন, আমি হকারদের চা পর্যন্ত খাই না, আমার সৎ আছে, কথা বলতে পারি। আমি যে আমাদেরকে 2-4 দিনের ভিতরে এগুলো ফাইনাল করেন, নতবা আমরা রাস্তায় চলে যাব। ঠিক আছে।